লেবাননে ধ্বংসাত্মক বিমান হামলা ও স্থল অভিযানের পাল্টা জবাব দিতে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে হামলার মাত্রা বাড়িয়েছে হিজবুল্লাহ। উত্তর ইসরায়েলের গুরুত্বপূর্ণ শিল্পনগরী হাইফাতে প্রথমবারের মতো বেশ কয়েকটি রকেট হামলা চালিয়েছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি। এতে অনেক ইসরায়েলি আহত হয়েছেন এবং বহু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই অবস্থায় আরও বেশি আগ্রাসী হয়ে উঠেছে ইসরায়েলি বাহিনী। লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণে থাকা দুটি শহরে ইসরায়েলি বিমান হামলা চালিয়ে শিশুসহ বেশ কয়েকজন বেসামরিক মানুষকে হত্যা করেছে। হিজবুল্লাহর বিরুদ্ধে হামলা জোরালো করতে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সেনা কমান্ডারের সাথে জরুরি বৈঠক করেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ সময় লেবাননের ভূখণ্ডে বিভিন্ন সফল হামলার প্রশংসা করেন তিনি। וב-12 החודשים שעברו אנחנו משנים את המציאות מקצה אל קצה. וכל העולם משתאה מהמכות שאתם מנחיתים על אויבינו. লেবাননের বেসামরিক অবকাঠামোতে হামলা চালিয়ে ইসরায়েল আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন করছে বলে জানিয়েছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক প্রধান। Unfortunately, many instances of violations of international humanitarian law in the way the airstrikes are conducted that have destroyed or damaged civilian infrastructure, have killed civilians, have impacted humanitarian operations. এই অবস্থায় অনির্দিষ্টকালের জন্য সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দিলেন লেবাননের শিক্ষামন্ত্রী। তবে চাইলে নিজস্ব ঝুঁকিতে বছরের শুরু থেকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো তাদের শিক্ষা কার্যক্রম চালাতে পারবে বলেও জানান তিনি। وطالبت الوزارة بإرجاء بدء العام الدراسي إلى أواخر شهر أكتوبر أملا باستقرار الأوضاع الأمنية والعسكرية، ولما كان يتعذر فتح المدارس والمهنيات الرسمية। এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই প্রতিরক্ষা ব্যবস্থা ও আক্রমণ সক্ষমতা আরও শক্তিশালী করার হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট। এছাড়া ইসরায়েলের ক্ষতি করার চেষ্টা করা হলে ইরানের অবস্থাও গাজা লেবাননের মতো করা হবে বলে হুমকি দিয়েছেন তিনি। אין אף טייסת שנפגעה, אין אף מטוס שנפגע, אין אף מסלול שלא מאפשר המראה ואין שום פגיעה ברציפות שלנו. ומי שחושב ইসরায়েলি হামলার হুমকিতে সতর্ক অবস্থানে ইরান। রোববার রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত সব বিমানবন্দর বন্ধের ঘোষণার সময় পেরিয়ে যাওয়ায় ধীরে ধীরে পুনরায় সচল করা হচ্ছে ইরানের বিমানবন্দরগুলো। ইসরায়েল যদি কোনো হামলা চালায় তাহলে তাদের লক্ষ্য করে আবারও হামলা চালানোর হুমকি দিয়েছে ইরানও। এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ইরানের এলিট ফোর্স কুদস বাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কানির খোঁজ পাওয়া যাচ্ছে না। হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহর নিহত হওয়ার পর তিনি লেবাননে গিয়েছিলেন। এই অবস্থায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনের ১ বছর পূর্তিতে এসে মধ্যপ্রাচ্য যুদ্ধ উত্তেজনার পারদ এখন তুঙ্গে। এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় ১ বছরে মোট প্রাণহানির সংখ্যা প্রায় ৪২,০০০-এ পৌঁছেছে। এর মধ্যে শিশু ১৬,৭৫৬ এবং নারী ১১,৩৪৬ জন। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।